আপনার ১, ২ বা ৩ মাসের শিশু দিনে ৮ থেকে ১০ বার পায়খানা করছে। আপনি কি ভাবছেন ওর ডায়রিয়া হয়েছে? অনেক বাবা-মা শুধু পাতলা পায়খানা দেখে ভয় পেয়ে যান। কিন্তু সব পাতলা পায়খানাই অসুখ। আজকের ভিডিওতে জানতে পারবেন কোনটা স্বাভাবিক, কোনটা ডায়রিয়া আর কোন লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি করবেন না। জীবনের প্রথম ৬ মাসে বিশেষ করে শুধু মুখের দুধ খাওয়া শিশুদের ঘন ঘন নরম বা পাতলা পায়খানা হওয়া অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। শিশু নিজের স্বাভাবিক প্যাটার্নই গুরুত্বপূর্ণ। যদি হঠাৎ সেই প্যাটার্ন বদলে যায় এবং শিশুর অবস্থা খারাপ হতে থাকে তখন সতর্ক হওয়া দরকার। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কতবার পায়খানা হওয়া স্বাভাবিক, ডায়রিয়া কিভাবে চিনবেন, কোন লক্ষণগুলো বিপদে, কোন সিম্বল দেখে আপনি ডাক্তারের কাছে যাবেন, বাড়িতে কি করবেন আর কি করবেন না। নমস্কার বন্ধুরা, আমি তার আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। নতুন বাবা মায়েদের জন্য সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, আমার বাচ্চা বারবার পায়খানা করছে, এটা কি ডায়রিয়া? আজ আমরা এই বিভ্রান্তি দূর করব। প্রথমে বুঝুন, সব ঘন ঘন পায়খানা অসুখ নয়। যদি শিশু মুখে দুধ খায়, দিনে অনেকবার নরম বা হলুদ রঙের পায়খানা হওয়া স্বাভাবিক হতে পারে। এটি মুখে দুধে ভালো হজমের কারণেও হয়। স্বাভাবিক পায়খানা কেমন? হলুদ বা সরিষার মতো রং, নরম বা দানাদার, তীব্র দুর্গন্ধ নাও থাকতে পারে, খাওয়ার পরপরই হতে পারে। এগুলো অনেক সময় স্বাভাবিক। ডায়রিয়া কখন সন্দেহ করবেন? যদি আপনার শিশুর স্বাভাবিক তুলনায় হঠাৎ অনেক বেশি ঘন ঘন পায়খানা শুরু হয়, পায়খানা খুব বেশি জলের মতো হয়ে থাকে, জ্বর বা বমি বা খেতে না চাওয়া থাকে, শিশু দুর্বল বা ঝিমিয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জল শূন্যতা লক্ষণ বা ডিহাইড্রেশন। যদি দেখেন আপনার শিশু কম টয়লেট করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ বসে যাচ্ছে, অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, মুখের দুধও ঠিক মতো খেতে পারছে না, তাহলে দেরি করবেন না। এই সময় আপনি কি করবেন? মুখের দুধ বন্ধ করবেন না। শিশুকে বারবার মুখের দুধ দিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না। শিশুর আচরণ ও প্রস্রাবের পরিমাণ লক্ষ্য করুন। এই সময় কি করবেন না? নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক দেবেন না, ডায়রিয়া বন্ধে দেবেন না, মুখের দুধ বন্ধ করবেন না। শুধু পায়খানার সংখ্যা দেখেই আতঙ্কিত হবেন না। কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? যদি দেখেন 2 মাসের কময় শিশুর জ্বর থাকে, রক্ত মিশ্রিত পায়খানা হয়, বারবার বমি হয়, শিশু খেতে না পারা এবং ডিহাইড্রেশনের লক্ষণ দেখা যায়, মনে রাখবেন সংখ্যা নয়, পরিবর্তনটাই গুরুত্বপূর্ণ। আপনার শিশুর স্বাভাবিক পায়খানা ধরন জানুন। হঠাৎ বড় পরিবর্তন বা অসুস্থতার লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভিডিওটি উপকারে আসে একটি লাইক করুন, নতুন বাবা মায়ের সাথে শেয়ার করুন, প্যারেন্টিং ইউটিউবারকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব নবজাতকের পায়খানার রং দেখে কিভাবে সমস্যা বুঝবেন।